নমস্কার, আমি পূজা মাইতি ঘোষ হায়দ্রাবাদ ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমার একটি ছোট্ট মিনি ব্লগ শুরু করছি। সবাই আমাকে কম বেশি প্রায় বলে থাকেন, তুমি তো তোমার হাজবেন্ডের প্রশংসা প্রচুর করো। কেন করব না বলুন তো? ও তো করার মতোই একটা মানুষ, যাকে আমি ভালোবেসে সব হারিয়েও জিতে গেছি। জানেন, আমরা সুখের খোঁজে সারাটা জীবন কত কিছুই না করি, কিন্তু দিন শেষে আসল সুখ তো তখনই পাওয়া যায় যখন নিজের একাকিত্বের মুহূর্তে মনের মানুষটা এসে বলে, বলো, আমি তোমার সব কথা শোনার জন্য বসে আছি। এই ছোট্ট একটা কথা, তখন মনে হয় এর থেকে শান্তির জায়গা আর বোধহয় কিচ্ছু হতে পারে না। আমার হাজবেন্ড যখন আমার জীবনে এসেছিল, তখন আমায় একটা কথা বলেছিল যে তুমি আমার জীবনে বন্ধু হয়ে এসো, বউ হয়ে নয়। বউ তো সবারই আছে, আমার বন্ধু একটাই চাই, যে আমার মুখের কথা নয়, মনের কথা বুঝতে পারবে। আমাকে আরও বলেছিল, আমি কোথায় যাব, কার কাছে যাব, আমার মন খুলে কথা বলার মতো কেউ নেই, তুমি আমার মন খারাপের সঙ্গী হবে তো। ও আমাকে আরও একটা কথা বলে যে, মানা, আমি জীবনে সব দিকে ঠকে গেলেও জীবনসঙ্গী বাছাই করাতে জিতে গেছি। তুমি আছো বলেই এত ধাক্কা খাওয়ার পরও আমি দাঁড়িয়ে আছি, তাই আমার জীবনটা এত সুন্দর। ওর এই একটা কথায় আমার জীবনের যত দুঃখই আসুক না কেন, তারা আমাকে ছুঁতে পারে না। এই কথাটা যে এত শক্তিশালী, আমাকে যে জীবনে এত ইন্সপিরেশন দেয় এগিয়ে যাওয়ার জন্য, তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তবে আরও একটা কথা, আমার দেখা অভিজ্ঞতা থেকে, অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের মানুষটিকে দূরে ঠেলে না দিয়ে একটু ভালোবেসে দেখবেন, পৃথিবীর সকল সুখ যেন আপনার কাছে এক লহমায় এসে গেছে। ভালোবাসা যদি দুদিক থেকেই সমানভাবে আসে, তবে শুধু ভালোবাসা নয়, জীবনটাও আরও সুন্দর হয়ে ওঠে। তবে আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।